আল্লাহ রাসূল বলতেছেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষভাবে তার রহমত নিয়ে মনোযোগী হন। কোন হাদিসে আসছে ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা সামাআদ দুনিয়া, আল্লাহ তাআলা আসমানের দুনিয়ার যে আসমান, সাত আসমান আছে, সর্বশেষ আসমান হচ্ছে দুনিয়ার আসমান। এই দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা বিশেষভাবে তার রহমত দিয়া মনোযোগী হন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তখন আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা maaf করে দেন, সমস্ত সৃষ্টিকে maaf করে দেন। আর maaf করার মাসলা বিশেষভাবে মানুষ এবং জিন আল্লাহ তাআলা সকলকে maaf করে দেন ইল্লা আলী মুশরিকিন, তাদের কপাল পরা দুইজন আছে। এই হাদিসে দুইজন, আরো কিছু কিছু হাদিস থেকে, কিছু দুর্বল হাদিস থেকে আরো কিছু মানুষের কথা জানা যায়, কিন্তু নিরেট সহিভাবে এই হাদিসে এই দুইটার কথা আসছে যে ইল্লা আলী মুশরিকিন। তবে এত একটা যে রাতে আল্লাহ নিজে উদ্গ্রীব হয়ে মাফ করার জন্য ডাকতে থাকেন, এই রাতেও আল্লাহ কোন মুশরিক তথা শিরককারীকে আল্লাহ মাফ করেন। আরেকটা বলছেন আও মুশাহিন, অথবা পরস্পর বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী, প্রতিহিংসা লালনকারী ব্যক্তিদেরকে আল্লাহ এই শবে বারাতের রাতেও ক্ষমা করেন না। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে বহু মানুষ এরকম আছে যে শবে বারাত চলে যায়, সে ক্ষমা পায় না, চাইও ক্ষমা পায় না, কারণ তার অন্তরটা হিংসায় ভরা, তার অন্তরটা বিদ্বেষে ভরা, তার অন্তরটা মানুষের প্রতি প্রতিহিংসায় ভরা। জোরে বলেন ঠিক কিনা? এই হিংসা প্রতিহিংসা দুই কারণে হইতে পারে, দুনিয়াবী বিষয় নিয়েও হইতে পারে বা দ্বীনি বিষয় নিয়েও হইতে পারে। করে এদেরকে আল্লাহ ক্ষমা করেন না শবে বরাতের রাতেও। এজন্য আমরা চাই আমাদের এই সমাজটা প্রতিহিংসা মুক্ত রাজনীতি হোক। জোরে বলেন ঠিক কিনা?